বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে শাহপরান ওরসের দ্বিতীয় দিন। গতকাল যেটি শেষ হয়েছিল এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে এবং আজকে রাতে আখিরি মোনাজাত হয়ে এটা সম্পন্ন হবে এবং আগামীকাল লোকজন তাদের শান্তিপূর্ণভাবে তাদের যে যে এলাকা থেকে আসেন তারা ফিরে যাবেন। আমরা আগে বলেছিলাম যে এখানে আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী কাজ করছে, সিভিল এবং হলো যে পোশাকে এসএমপি, পুলিশ, র্যাব, অতিরিক্ত ছিল ডিজিএফআই, এনএসআই এবং হলো যে অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং একই সাথে ফায়ার সার্ভিসের টিম ছিল, সিটি কর্পোরেশনের মেডিকেল টিম, তারা সার্বক্ষণিক এখানে কাজ করছে। সিটি কর্পোরেশন প্রতিনিধি রয়েছিল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে 2 দিন 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দেওয়া হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে আছেন, তাদের ভলান্টিয়াররা এখানে আছেন এবং আমাদের ট্রাফিক পুলিশের একটি বিশাল টিম এখানে কাজ করছে। সকলের সমন্বয় এবং অংশগ্রহণকারীদের সহযোগিতায় আমরা গতকাল যেটা শুরু হয়েছিল এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কার্যক্রম চলছে। ট্রাফিক জ্যাম হলো যে ট্রাফিক স্বাভাবিক আছে এবং জনগণের যে চলাফেরা এটা স্বাভাবিক আছে। সবাই শান্তিপূর্ণভাবে এই অতি বৃহৎ ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করছে। আমরা সবাইকে এই সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাজার কর্তৃপক্ষ, তাওহীদি কাফেলা, এই তাওহীদি কাফেলার সাথে ছিল হলো অন-ইসলামী এবং অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় প্রতিনিধি এবং সকলের সমন্বিত পদক্ষেপে সকল সমন্বয়ের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের যারা যারা এর মধ্যে সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে আগামীতে আমরা আরো সুন্দর করে আরো সুষ্ঠুভাবে এরকম ওরস করব, এই প্রত্যাশা আমরা রাখছি। বলছেন লোক সমাগম কম, এই যে আমাদের সচরাচর আগে যেভাবে দেখা যায় গান বাজনা যে বিষয়টি এগুলো বন্ধ করার পরে কারণে কি কম কিনা আপনার কি মনে হয়? এটা হলো যে এখানে মাজারে এখানে যে লোকাল যে জনগণ যারা আছেন এবং একই সাথে সারা বাংলাদেশ থেকে হলো যে লোকজন আসেন, এর মধ্যে যে হলো যে অধিকাংশ এখানে আসেন যারা ভক্তরা আসেন, এর মধ্যে কিছু কিছু আসেন যে এখানে আসবেন হয়তো বা তাদের দোকানপাটের একটা বিষয় থাকে অথবা হলো যে এখানে যে গান বাজনা এরকম কিছু লোক থাকে। যেহেতু আমরা জেনেছি গত বছর থেকে এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে মাজার কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা হলো যে নতুন করে এইটা সঠিক উপায়ে কিভাবে করা যায় এইভাবে তারা পরিকল্পনা নিয়েছেন এবং এই প্রক্রিয়াতে তারা গত বছর সম্পন্ন করেছিলেন। এই ধারাবাহিকতায় এবারে একইভাবে আসছে। এইটা যদি আমরা বিবেচনায় নেই তবে বলতে পারি যে হয়তো কিছু লোক কমে গেছে, কিন্তু প্রকৃত যারা প্রকৃত ভাবে যারা অনুষ্ঠান সম্পন্ন করতে চায় তারা আসলে ঠিকই আসছেন এবং তারা সবসময় আসবেন। সংশয় এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো সংবাদ আমরা আসেনি যে এই পর্যন্ত আমরা দেখছি যে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই পর্যন্ত সুষ্ঠুভাবে আমরা আজ পর্যন্ত আমরা পার করেছি এবং যে আখেরি মোনাজাত যেটা আজকে রাতে হবে আমরা আশা করি এর মধ্যে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই, এরকম কোনো থ্রেট নাই, আমরা সেই পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আমরা দেখি আমাদের তো যে টোটাল যে টিম আছে তারা তো এই ওরস একদম সম্পন্ন করি তারপর এখান থেকে আমরা উদ্যোগ করবো, এর আগে তো নয়। আমরা তাদের কাছে আমাদের যে মেসেজ আমরা থাকবে যে এই যে মাজার সিলেট একটা পবিত্র নগরী, এখানে অনেক হলো যে আউলিয়া তাদের হলো যে এখানে তারা আসছিলেন এবং তারা ইসলাম প্রচারটা এখান থেকে শুরু করেন এবং আজকে যে তার স্মরণে যে অনুষ্ঠান হচ্ছে আমরা সেটাই হলো যে আশা করবো যে এখানে যারা যারা এর মধ্যে অংশগ্রহণ করেছেন এবং আখির মোনাজাতে অংশগ্রহণ করবেন তারা যেন বিশ্বের শান্তি কামনা করেন, বাংলাদেশের শান্তি কামনা করেন, বাংলাদেশের সুখে এবং সমৃদ্ধি কামনা করেন, আমরা যেন সবাই সুন্দরভাবে নিরাপদে বসবাস করতে পারি। এটা আমি এখানে একটি কমিটি আছে, মন্দিরের কমিটি আছে, আমিও এই কমিটির সদস্য। আমরা যে বিষয়টা আপনি বললেন এটা যে কমিটির সভা হয়, এই সভাতে আমি বিষয়টা তাদেরকে আমি অবগত করব এবং পরিকল্পনা যদি এরকম থেকে থাকে এরপর হয়তো আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের 300 পূর্ণভূমি সিলেটের অন্যতম 300 মধ্যে আমাদের শাহপরার আমাদের জেলা উনার বাৎসরিক মাহফিল প্রতি বছর রবিউল আউয়াল চাঁদের 4 এবং 5 তারিখ হয়ে থাকে। আমরা 4-5 তারিখ উরুস মুবারক অনুষ্ঠিত হয়, এটা বিগত 700 বছর থেকে চলে আসতেছে। আমরা সেই অনুযায়ী এবারও উরুস মুবারক পালন করতেছি।
আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং মধ্যরাতে আখির মোনাজাতের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শেষ হবে। আপনি যে প্রশ্নটা করছেন যে লোকসমাগমের বিষয়টা গান বাজনা, আসলে যারা আল্লাহর অলির ভক্তরা ওরা ইবাদতের উদ্দেশ্যে নকল ইবাদত, জিয়ারত, বন্দেগী এগুলোর মধ্যেই সারাটা দিন এবং রাত অতিবাহিত করেছে। একটু লোকসমাগম কম, কিন্তু আমি মনে হয় না যে তেমন একটা বাধা পড়ছে। লোকসমাগম আছে, প্রচুর আছে। আপনারা হয়তো আরো আখির মোনাজাতের আগে আরো বৃদ্ধি পেতে পারে। আর এখানে যে বিষয়টা আসলে প্রশাসনিক নজরদারি আছে, কোনো ধরনের অনৈতিক এবং অসামাজিক কোনো কিছু নাই, যার কারণে আমরা সুন্দরভাবে ইলিশ মাহফিলটা উদযাপন করতেছি। আমরা সবার কাছে দোয়া চাই যাতে ইলিশ মাহফিলটা সুন্দরভাবে আখির মোনাজাতের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষে। আর সর্বোপরি আমি আমাদের শব্দ স্যার কমিশনার স্যারকে ধন্যবাদ জানাই ওনার উদ্যোগে এবং ওনার উদ্যোগে এখানে প্রশাসনের যে কঠোর পরিশ্রম করতেছে, তারা দিনে রাতে এখানে শিডিউল অনুযায়ী কাজ করতেছে, যেন কোনো ধরনের বিপদ এখনো ঘটে নাই। এই জন্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, আমাদের ডিসি মহোদয় স্যারকেও ধন্যবাদ জানাই। ওনারা অনেক দিক নির্দেশনা ছিল আমাদের পুলিশ মাহফিলে। তো সর্বোপরি আমি যে বাকি অংশটুকু রয়েছে আমাদের আরো 3-4 ঘন্টা হয়তো আখির মোনাজাতবাদী শিডিউল বিতরণ হবে। সর্বোপরি সবার কাছে দোয়া চাই যাতে বাকি সময়টা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। দেশ বিদেশে সবাইকে উরুসে দোয়া এবং উরুস মাহফিলের এই সময়টায় বেশি বেশি ইবাদত বন্দেগী উলির সামনে যাতে জিয়ারতের উদ্দেশ্যে করতে পারেন সেই জন্য আহ্বান জানাই। আর সবার কাছে দোয়া চাই সুন্দরভাবে শেষ। কততম উরুস মোবারক ছিল, পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এটি সম্পূর্ণ থেকে অলরেডি বলা যায়। সর্বোচ্চ ক্রেডিটের মালিককে আপনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কততম উরুস, আসলে শাহপুরান ইসলামের জীবনীতে আমরা তমটা এখনো ক্লিয়ার পাই নাই। কেউ কেউ বলতেছে যে এটা 688তম, কোন ইতিহাস থেকে পাওয়া যায়, তবে আমি এটা কনফার্ম না, 688 হতে পারে। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করছেন যে ক্রেডিট টাকা, আসলে একটা সিলেটের গর্ব শাহপুরান, এখানে ক্রেডিট একা কেউ নিতে পারে না। আমার মনে হয় এখানে সিলেটের জনগণের ক্রেডিট আছে, প্রশাসনের ক্রেডিট আছে, আমরা যারা অলি ভক্ত আছি সবার ক্রেডিট আছে। এই জন্য কাউকে পিছনে ফেলে কাউকে এগিয়ে নিয়ে গিয়ে আমি এটা বলবো না, সবাই সমান ক্রেডিটের অধিকারী। আর আপনাদের কাছে বাকি সময়টাও আমরা সেই ক্রেডিটটা যাতে ধরে রাখতে পারি এটা আহ্বান জানাই, আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। আপনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, সেক্ষেত্রে আমরা বিগত দিনে যে আমাদের শাহজালাল মাজারের যে জবাবদিহিত স্বচ্ছতা নিরপেক্ষতা যে একটি প্রশ্ন আসছে জনমত, সেক্ষেত্রে আপনি মতলব হিসেবে কি এটা সহমত পোষণ করেছেন? আমি এখানে খাদিম দেখতে আছি। আসলে যে শাহপুরান ইসলামের যে আমরা স্বচ্ছতার বিষয়টা, এখানে স্বচ্ছতা অবশ্যই আছে। আমরা ওয়াকফ ঢাকা অফিসের নিয়ন্ত্রণাধীন, ওয়াকফ অফিসের আমরা নিয়মিত ট্যাক্স হোল্ডার, আমরা বাৎসরিক যে রিটার্নগুলো প্রতি সময়ে দিয়ে থাকি, আমাদের ওয়াকফ থেকে আমাদের সবসময় মনিটরিং করা হয়। এখানে যথেষ্ট স্বচ্ছতা আছে, এটাই আমরা বিশ্বাস রাখি। আপনাকে বিশ্বাস করেন যে ডিসি সার্ভার সাহেব যে সিস্টেমটা চালু করে যাচ্ছেন জনস্বার্থে, সেই সিস্টেমটা কি শাহপুরান মাজারকে টাকা চালু হবে, এটার সাথে একমত পোষণ করতেছেন? না, শাহপুরানের যেটা বললাম, আমরা তো অলরেডি একটা ঢাকা ওয়াকফ কমিশন, যেটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ একটা, ওটার নিয়ন্ত্রণেই আছে। সার্ভার সাহেব যেটা করছে হয়তো ভালো হয়েছে, কিন্তু শাহপুরানের অলরেডি আমরা নিয়ম মেনে চলতেছে। সরকারের, বাংলাদেশ সরকারের নিয়ম মেনে ঢাকার ওয়াকফ স্টেটের অধীনে এটা কাজ করছেন। যেগুলো ওয়াকফ স্টেটের জায়গা বা প্রতিষ্ঠান থাকে সেগুলো তো জনস্বার্থে থাকে, জনগণের থাকে। সেই দৃষ্টিকোণ থেকে ডিসি সারওয়ার আলমের যে কথা চালু করেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো আপনি প্রথমে শুরু করতে আসলে সাধারণ সাহেব এখানে যে জিনিসটা আরম্ভ হয়েছে এটা আমি মন্তব্য করছি না।